পুরনো চাঁদাবাজির সংস্কৃতি, মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে। আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে। ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয়। আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় নিয়ে আসবেন। জুলাই পদযাত্রার সভা সমাবেশে এভাবেই চাঁদাবাজির বিরুদ্ধে সরব নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা। আপনি যখন ন্যায়ের জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন, তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না। সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 5 জন, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা। রোববার রাতে তার ফেসবুক লাইভে প্রশ্ন রাখেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? আনফরচুনেটলি সেটাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলতেছে বলুক, যার যেরকম। চাঁদাবাজির অভিযোগে আটক ছাত্র নেতাদের ইঙ্গিত করে শাহবাগে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, যে তরুণরা দেশ গঠন করবে তারা চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত হচ্ছে, যা দুঃখজনক। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি দেখে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক তাদের ছাড় নয়। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। গুলশানের মতো প্রতিটি চাঁদাবাজির ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।